যুবক ডাক দিয়ে বলে প্রহরী আমার একটা স্পেশাল পাওয়ার আছে, যেই পাওয়ার দিয়ে আমি খাবার নিতে আসছি। বলে কি পাওয়ার? কয় সব পাওয়ার সবার কাছে বলা যায় না, আমি আল্লাহর পয়গম্বর মিশরের খাদ্যমন্ত্রী, আমি ইউসুফকে ছাড়া আর কারো কাছে বলবো না। আল্লাহর নবী ইউসুফের সামনে হাজির করা হয়। ইউসুফ ডাক দিয়া বলে যুবক তুমি কেন লাইনে দাঁড়াইলা? গতকালকে খাবার নিলা, আমার আজকে কেন লাইনে দাঁড়াইলা? যুবক ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর আমি লাইনে দাঁড়াইলাম কারণ আপনি হইলেন লোক একজন, আপনার পোস্ট হলো দুইটা। এক, আপনি হইলেন মিশরের খাদ্যমন্ত্রী, আমি হইলাম মিশরের জনগণ। গতকালকে আপনি খাদ্যমন্ত্রীর কাছ থেকে আমি জনগণ হইয়া খাবার নিলাম, আজকে কেন আসছি জানেননি? আপনি হইলেন আল্লাহর পয়গম্বর আর আমি হইলাম আপনার উম্মত। উম্মত হইয়া নবীর কাছে আসি, নবী উম্মতকে খালি হাতে ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফের কাছে জবাবটা খুব ভালো লেগেছে। কয় প্রহরীরা যাও আজকেও খাবার দিয়ে দাও। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। পরের দিন আবার যুবক লাইনে দাঁড়ায় গেছে। কয় আজকে আবার কেন লাইনে দাঁড়াইলা? কয় আজকে আর একটা স্পেশাল পাওয়ার আছে। কয় কি পাওয়ার? কয় যার তার কাছে তো বলা যায় না, ইউসুফকে ছাড়া আর কারো কাছে বলা যাবে না। ইউসুফের সামনে দাঁড়া করাইলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে যুবক গতকালকে তুমি লাইনে দাঁড়াইলা, খানা নিলা, তার আগের দিনও খানা নিলা, আজকে আবার কেন লাইনে দাঁড়াইলা? যুবক ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর আমার এই চোখ দুইটা কি দেখে চিনা যায়নি? আমাকে দেখেন, এই চোখের দিকে তাকান, দেখেন আমাকে চিনেন নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় যুবক না না আমি তোমাকে চিনি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে যুবক তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না। যুবক ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর আমার চোখের দিকে একটু তাকান। যেদিন মিশরের বুকে আপনি ছিলেন একা, আপনার পক্ষে কেউ ছিল না, জুলাইখা আপনার গায়ে কলঙ্কের দাগ লাগাই দিচ্ছিল, তখন ওই সময় আপনি আসামি হয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলার আদালতে যখন তাকাইলেন, ও আল্লাহ মিশরে আমার আপনজন বলতে কেউ নাই, সবাই আমার বিপক্ষে দাঁড়ায় গেল, আমার গায়ে কলঙ্কের দাগ লাগা যাচ্ছে। আল্লাহ তুমি ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই। ও আল্লাহর পয়গম্বর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মায়ের কোলে শিশু, দোলনার শিশু, ছোট বাচ্চা মায়ের দুধ পান করি, আমার মুখের জবানের কথা আসে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার জবানের ভিতরে কথা চালু করে দিলেন, আপনার পক্ষে আমাকে সাক্ষ্য হিসেবে পেশ করলেন। ও আল্লাহর পয়গম্বর ওই সময় আমি আপনার তহরাতের সাক্ষ্য দিলাম, আপনার গায়ে যে মিথ্যা তহমাত দিয়েছে আমি এই তহমাতের বিরুদ্ধে দাঁড়ায় গেলাম, আমি আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছি। আল্লাহর নবী চোখের পানি সেরা ডাক দিয়ে কয় যুবক আয় আয় আমার বুকে আয়, এই মিশরে আমার তোর চেয়ে আপনজন বলতে আর কেউ নাই, তুই হলি সবচেয়ে আমার বড় আপন। প্রহরীকে ডাক দিয়া কয় ও প্রহরীরা এই যুবকের জন্য কোনো লাইনের দরকার নাই, এই যুবকের জন্য কোনো কাঠের দরকার নাই, কারণ এই যুবকটা আমার তাহারাতের সাক্ষ্যদার, এই যুবকটা আমার বড় আপন। ও কলেজের যুবক, এটা যদি একজন খাদ্যমন্ত্রীর পাওয়া হয়, তার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, এই জন্য তার জন্য মিশরের কোষাধ্যক্ষ তার জন্য মুক্ত হয়ে গিয়েছে। কোনো লাইনও দরকার নাই, কাঠও দরকার নাই। যেই ব্যক্তি আল্লাহ তাআলার তাহারাতের সাক্ষ্য দেয়, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও বান্দা আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাহারাতের সাক্ষ্য দিচ্ছি। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ পাক, আমার জান্নাত পাক, আমি আল্লাহ পাক, কিন্তু তুই বান্দা তো না পাক, মায়ের গর্ভের ভিতরে না পাক খাওয়াইলাম, এক ফোঁটা না পাক বানিয়ে না পাক পানি দিয়ে তোকে বানাইলাম, মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলি, দুনিয়া এসে খানা খাও, পেটের ভিতরে গেলে না পাক হয়ে যায়, তার মানে তুই বান্দা পুরো টোটালটাই না পাক। এরে বান্দা তুই যখন আমাকে ডাক দাও সুবহানাল্লাহ, ওই নাপাক জবান দিয়ে যখন আমি আল্লাহর তাহারাতের সাক্ষ্য দিতে থাকো, আমি আল্লাহর পবিত্রতার বর্ণনা করতে থাকো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কই ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমার তাহারাতের সাক্ষ্য দেয়, আমার পবিত্রতার সাক্ষ্য দেয়। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ যেমন পাক, আমি আমার বান্দাকে পাক বানাইয়া পাক জান্নাতের মালিক বানায় দিলাম।
শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। আল্লাহ ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার, আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে, মায়া করে, ভালোবেসে সৃষ্টি করেছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে একটা ঘর বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে সর্বপ্রথম একটা ঘর বানাইছেন মানুষের হেদায়েতের জন্য। এই ঘর বানাইছেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 বছর পর্যন্ত জিন জাতিকে দিয়ে এই বাইতুল্লাহ তওয়াফ করাইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর? আপনারা আমার কথা বুঝতেছেন না? 2000 বছর পর্যন্ত জিন জাতি এই ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছে। জমিনের ভিতরে যখন ফিতনা ফাসাদ, হিংসা ফাসাদ যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে বিতাড়িত করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে আবার পুনরায় আবাদ করাইছেন। পুনরায় ফেরেশতারা এই ঘর তওয়াফ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলেন, ও ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবা? যারা দুনিয়ায় যে মারামারি, কাটাকাটি, হিংসা ফাসাদ, ঝগড়াঝাটি করি। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির আজগার করি। ও কলিজার যুবক, ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার গোলামি করি। পুনরায় আবার পৃথিবীতে আপনি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইবেন। তার মানে ডাইরেক্ট নিষেধ করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলাকে বুঝাইতে চাই আল্লাহ পাঠানোর দরকার নাই। তবে প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা কি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করে? ও কলিজার যুবক, ভালো করে বুঝো, ফেরেশতারা কি পরিমাণে ইবাদত করে। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইয়া বলেছে, তুমি কিয়ামত পর্যন্ত সিজদা দিয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা। ওই ফেরেশতার কাজ হলো কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাকা। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা রুকুর হালাত রেখে দিয়েছেন, কোন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়া করাইয়া কিয়াম অবস্থায় রেখে দিয়েছেন। তার মানে যে ফেরেশতাকে আল্লাহ তাআলা যে কাজের ভিতরে নিয়োজিত রেখেছে, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা সেই আমলের ভিতরে, সেই কাজের ভিতরে নিয়োজিত থাকবে। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতার সংখ্যা কত? কি পরিমাণের সংখ্যা, কি পরিমাণে ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন? ও কলিজার যুবক, প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু বুঝাইবার জন্য বলতেছি। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর সবচেয়ে কষ্টের জীবন ছিল মক্কার 13টা বছর। ও কলিজার যুবক, আমার নবী মক্কাতুল মুকাররমায় থাকতে নবী আমার 2টা উল্লেখযোগ্য সফর করেছেন। একটা হলো মক্কা থেকে মদিনায়, যাকে বলা হয় হিজরত, আর একটা হলো মক্কা থেকে আরশে আজিম, যাকে বলা হয় মেরাজ। কয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত, কয় 2টা খুব দামি সফর। কয় হিজরতের মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে বিজয় করে দিয়েছেন। আর একটা হলো মেরাজ, কয় মক্কা থেকে আরশে আজিম, কয় মেরাজের মাধ্যমে আমলের পরিপূর্ণতা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মেরাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম নিলেন। আমি বাইতুল মুকাদ্দাস যখন বরাক থেকে নামলাম, আমাকে দুধের মেহমাননাজি গ্রহণ করার জন্য বলা হলো। আমি দুধের মেহমাননাজি গ্রহণ করলাম। আমি তাকাইয়া দেখি আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দি হয়ে নামাজের জন্য অপেক্ষা করতেছি। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন, নবী চিন্তা করতে লাগলেন, আজকে হয়তোবা আদম সফিউল্লাহ নামাজের ইমামতি করবে, আজকে হয়তোবা ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, কয় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তোবা আজকে নামাজের ইমামতি করবে। আবার চিন্তা করলেন, না না না, মুসা কালিমুল্লাহ যে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহ তাআলার নূর দেখেছেন, ওই মুসা কালিমুল্লাহ হয়তো আজকে নামাজের ইমামতি করবে। আবার ডাক দিয়া কয়, না না, ঈসা রুহুল্লাহ আল্লাহ তাআলার হুকুমে হয়তোবা ঈসা রুহুল্লাহ আজকে নামাজের ইমামতি করবেন। নবী আমার চিন্তা করতেছেন, কে আজকে এই বিশাল জামাতের ইমামতি করবে। এমন সময় জিবরাইল আমার নবীর হাতটা ধইরা ডাক দিয়া বলে, পয়গম্বর, ও আল্লাহর নবী, আজকে আদম সফিউল্লাহ নামাজের ইমামতি করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজের ইমামতি করবে না, মুসা কালিমুল্লাহ নামাজের ইমামতি করবে না, ঈসা রুহুল্লাহ নামাজের ইমামতি করবে না, আজকে ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত হবে ইমাম, সকল আম্বিয়া কিরাম হবে মুক্তাদি। ও কলিজার যুবক, এখানে কিছু কথা না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করবেন আরশে আজিমি। তাহলে আল্লাহ তাআলা আগে কেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস নিলেন? জবাব নাও। আল্লাহ তাআলা তো দিদার করার জন্য আগে আল্লাহ তাআলা আরশে আজিমি নিবেন, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিমি না নিয়া আগে বাইতুল মুকাদ্দাস কেন নিলেন? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল মুকাদ্দাস নিয়া সমস্ত পয়গম্বরের ইমাম বানাইয়া এটাই বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, আজ থেকে আর কোন কারো ধর্ম চলবে না, কারো গ্রন্থ চলবে না, কোন বিধান চলবে না। আজকে বিধান চলবে আমি আল্লাহর, হুকুম চলবে আমি আল্লাহর, বলে তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ইমাম বানাইয়া গোটা বিশ্বের মানুষদেরকে জানা দেয়, আজ থেকে কারো মত, কারো পথ, কারো ধর্ম চলবে না, আজ থেকে হুকুম চলবে আমি আল্লাহর, বিধান চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে জান্নাত জাহান্নাম ভেদ করে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। আগে ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন, লৌহে মাহফুজ দেখাইলেন, এমন
কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কলমটাও দেখাইছে, যেই কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কলমকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কলম বানাইছেন। কলম বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কলম উক্তুব, লেখো। কলম লেখা শুরু করলেন। কয় কলম কি লিখেছে? কয় কলম লিখেছে এই পৃথিবী কয়দিন সৃষ্টি হবে, কলম লিখেছে এই পৃথিবী পৃথিবীতে কে কে আগমন করবে, পৃথিবী কয়দিন পৃথিবী থাকবে, চন্দ্র কোন কোন খাতে চলবে, সূর্য কোন কোন খাতে চলবে, বলে এই পৃথিবীতে কে কে আগমন করবে। কলম লিখেছে আদম সফিউল্লাহর তাকদীর লিখেছে, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। কলম একটা পিপিলিকার তাকদীর ছেড়ে নাই, সবগুলো লিখছে। জাফাল কলম, কয় কলমের কালিও শেষ, লেখাও শেষ। কয় পুরা পৃথিবীতে যাহা কিছু হবে সব কলম লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদার করবেন, মালিকের সাথে দিদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যাবে। কয় মালিকের দিদার করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2 রাকাত নামাজ আমার নবীকে দিয়ে পড়াইছেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? আরো 2 রাকাত সিদরাতুল মুনতাহা, ওইখানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, কয় ফেরেশতাদের মসজিদ। ওই মসজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দিয়া আরো 2 রাকাত নামাজ পড়াইছেন। নবী আমার ইমাম, আর সমস্ত ফেরেশতা বলে ওই মসজিদে, ফেরেশতাদের মসজিদে নবী আমার ইমামতি করেছেন। ইমামতি করিয়া নবী যখন ফেরেশতাদের দিকে মুখ করে বসলেন, নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল, এই বিশাল জামাতে কয়জন ফেরেশতা নামাজ আদায় করেছে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা একই সাথে একই জামাতে নামাজ আদায় করেছে। যারা কোরআনের পক্ষে কথা বলতে গিয়া উলামায়ে কিরামদেরকে ধরে ধরে আয়না করে বন্দী করেছে, কোরআনের পক্ষে কথা বলেছে এই জন্য কণ্ঠকে চেপে রাখতে চেয়েছিল, কোরআনের পক্ষে কথা বলেছে এই জন্য জেলখানায় বন্দী করেছে, ওই ফ্যাসিস্টদের জায়গা ৯২% মুসলমানের দেশে নাই, ঠিক কিনা? কয় পালাইবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পায় না, ঠিক কিনা? যেই কালামানিক সাইদির বিরুদ্ধে রায় দিয়েছে, ওই কালামানিক পালাইবার সময় এমন না যে হাল অবস্থা, কয় ৪০ লক্ষ টাকা দিয়েছে শুধু বর্ডার পার করে দিবে, কয় টাকাও গেছে, পারও হইতে পারে নাই, কলা পাতার উপরে ঘুমাইছে, তারপরও পরিত্রাণ পায় না, ঠিক কিনা? যারা বলেন ঠিক, যারা উলামায়ে কিরামের বিপক্ষে কথা বলবে, আলেমদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, তাদের লাঞ্ছিত, অপদস্থিত, প্রমাণিত, নির্ধারিত, ঠিক কিনা? এই জন্য আমরা উলামায়ে কিরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, উলামায়ে কিরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন? আল্লাহু আকবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সময় এসেছে, ঐক্যবদ্ধ হও, বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। মনে করছো না এক হাদিকে শহীদ করে দিয়েলে আর কেউ ইনসাফের পক্ষে কথা বলবে না, আর কেউ মানবতার পক্ষে কথা বলবে না, ইসলামের পক্ষে কথা বলবে না? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এক হাদিকে শহীদ করে দিয়েছে, কিন্তু হাদির চেতনাকে শহীদ করতে পারে নাই, হাদির চেতনাকে শহীদ করতে পারে নাই। এক হাদিস শহীদ করেছে, লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ঠিক কিনা? নাকি ভুল বললাম? এক হাদি দেখায় দিয়েছে ইনসাফের জন্য কিভাবে জীবন দিতে হয়, ঠিক কিনা? যারা বলেন আজকে যারা ওই ফ্যাসিস্টদের দোসর, তাদের গুম হারাম। কয়েক হাদি মারতে গিয়ে মনে করছিলাম মানবতার পক্ষে, ইসলামের পক্ষে সব শক্তিকে দমন করে দিব, কিন্তু তাকায়া দেখি তো আরো শক্তি উজ্জ্বল হচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হলেও নাম রাখে হাদি, পরে গড়ের বাচ্চাদেরকে হাদির মতো ট্রেনিং দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। স্পষ্ট ভাষায়, ও নওজোয়ান যুবক, ও মহাদেবপুরের মুসলমান, নওগাঁর মুসলমান, আল্লাহর কোরআনের প্রেমিক, আজকের ময়দানে যে এসেছো, আল্লাহর কোরআনের জন্য যদি না এসে যায়, বুকে তাজ রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছো? না
তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? আর কারো চক্ষু রাঙানিকে আমরা ভয় পাই না, ঠিক কিনা যারা বলেন? 92 মুসলমানের দেশে আর কোন ফ্যাসিস্টদেরকে আমরা জায়গা দিতে চাই না, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আমার ভাইয়ের সম্পদের উপরে নজর দিবে, আমার ভাইকে খুন করবে, মুসলমান সহ্য করতে পারবে না, ঠিক কিনা যারা বলেন? কলেজার যুবক, এই জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? উলামায়ে কিরাম শত কৌশল অবলম্বন করে ইখতিলাফের জায়গায় যার যার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, কিন্তু সমস্ত ইখতিলাফকে ভুলে গিয়ে জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষ ইসলাম ও মানবতার খেদমতে আগামীতে তোমাদের সামনে এক বাক্স নিয়ে আসবে। আর ইসলামের পক্ষে যে আসুক তাকে আমরা নিরাশ করব না, তার পক্ষে আমি আমার জীবন দিয়ে, আমি আমার মাল দিয়ে, আমি আমার অর্থ দিয়ে তার পক্ষে থাকবো। কে কে পারবো? হাত দুইটা দেখা দাও। নারে তাকবীর! পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে। এই জন্য জেলখানায় যাওয়ার জন্য রাজি আছেন? আমি তো এতদিন মনে করেছিলাম বাতিল আমাদেরকে কিছুই করতে পারবে না ঐক্যবদ্ধ হইলে। তো কালকের একটা নিউজ দেখে আমি বড় আশ্চর্য হলাম। বিশ্বের কোন এক রাষ্ট্রপ্রধানকে আমেরিকার বাহিনী তার রাষ্ট্রের ভিতরে ঢুইকা তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। আমি বড় হতাশ হলাম। যেই রাষ্ট্রের ভিতরে সেনাবাহিনী আছে, সেই রাষ্ট্রের ভিতরে সকল ধরনের প্রটোকল আছে, তারপরও তাকে গ্রেফতার করলো। কিভাবে নিল? তাহলে এখানে নিশ্চয়ই দালাল দিয়ে তার চতুর্পাশে ভরে গিয়েছে, বিধায়ী এই সাহস পেয়েছে তাকে গ্রেফতার করতে, ঠিক কিনা যারা বলেন? আমরা এই নিন্দা জানাই, কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দালালদেরকে চিহ্নিত করে যারা ইসলাম ও মানবতার বিপক্ষে কথা বলবে, ইসলাম ও মানবতার ঐক্যকে নষ্ট করতে চাবে, এমন দালালদেরকে চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে, ঠিক কিনা যারা বলেন? আমরা চাই না আমাদের ভিতরে দ্বন্দ্ব করতে, ঠিক কিনা? আমরা চাই না নিজেদের ভিতরে হিংসার রাজনীতি করতে, ঠিক কিনা? আমরা চাই না একে অপরের ভিতরে ফাসাদ হোক, হিংসা বিদ্বেষ নিয়ে সামনের দিকে অগ্রসর হতে। আমাদের আচরণটা হবে এখন থেকে রুহামাউ বাইনাহুম। আমাদের আচরণটা কেমন হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমাদের আচরণটা হবে কাফেরদের বিরুদ্ধে যখন ডাক এসে যাবে, ঐক্যবদ্ধ হয়ে সকলেই সম্মিলিত করে শক্ত হাতে দমন করব। কিন্তু একজন মুসলমানের পক্ষে আমরা বিনয়ী হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? কথা বুঝেন না? পারবেন? কেমনে? উদাহরণ দিয়া যাই। আমার নবী বদর প্রান্তরে 313 জন নিয়ে দাঁড়ায় গেলেন। কাফেরদের বিরুদ্ধে নবী আমার তরবারি ধরছেন। সেই নবী আবার ইসলামের জন্য কয় এতটা বিনয়ী কয় আমার নবীর কলার একজন ধরছে ঈশা, কয় মুহাম্মদ তুমি আমার কাছ থেকে কর্জ নিয়েছিলা, কর্জ দেও নাই। নবীর তারিখ আসার আগেই দিয়ে দিয়েছেন, কিন্তু বলে কর্জ দেও নাই। এই জন্য আমার নবীর কলার ধরে ফেলছে। দূর থেকে একজন সাহাবী, নাম হইল হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই দৃশ্য দেখতেছিলেন। দেখে আল্লাহর নবীর কলার ধরছে, আর নবী মিসকি মিসকি হাসতেছে। ডাক দেয়া কয় মুহাম্মদ তোমরা ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখো না, তোমরা ওয়াদার খেলাফ করো। ও মুহাম্মদ তোমাদের মতো ওয়াদার খেলাফকারী আর কেউ নাই। আমার নবীকে কয় ওয়াদা খেলাফকারী? নাউজুবিল্লাহ কইতেন না। নবী আমার মিটি মিটি হাসে আর ডাক দিয়ে বলে ভাই আমি তো তোমার কর্জ আমি মিটাইয়া দিয়েছি। বারবার যখন আমার নবীর কলার দুইয়া ধমকি দেয়, নবীর সাহাবী খুযাইমা এই দৃশ্য দেখা
দৌড় দিয়ে এসে বলে আল্লাহর নবী খোদার কসম করে বলি আপনি তার টাকা আপনি তার পাওনা পরিশোধ করে দিয়েছেন। যেই মাত্র হুযাইমা বলেন আল্লাহর কসম করে বলি নবী আমার রাগান্বিত হয়ে গিয়েছেন, কারণ যখন নবী আমার টাকা দেয় তখন হুযাইমার সামনে ছিল না, নবী আমার মুখটা লাল হয়ে গিয়েছেন, রাগান্বিত হয়ে গেছেন। হুযাইমার দিক থেকে মুখটা নবী আমার ফিরিয়ে নিলেন। হুযাইমা নবীর সামনে যায় আবার মুখ ফিরিয়ে নেয়, আবার সামনে যায় আবার মুখ ফিরিয়ে নেয়। এমন সময় জিবরিল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা সালাম জানাইছেন, আল্লাহ তাআলা বলেছে আজ থেকে হুযাইমা একা যদি কোনো সাক্ষ্য দেয় বিপক্ষে যদি 100 সাক্ষ্য থাকে তারপরও হুযাইমার সাক্ষী গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, মিথ্যা সাক্ষী দিল, দেখলো না, তারপরও আল্লাহ তাআলা তার সাক্ষ্যকে এতটা গ্রহণযোগ্য বানাইলেন কেন? নবী আমার ডাক দিয়ে কয় হুযাইমা কারণ কি, কি হয়েছে, কেমনে তোমার সাক্ষী এত গ্রহণযোগ্য হইল? হুযাইমা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন জান্নাত আছে দেখি নাই, আপনি বলেছেন জাহান্নাম আছে দেখি নাই, আপনি বলেছেন এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে দেখি নাই। ও আল্লাহর নবী আপনার কথা বিশ্বাস করে বাপদাদার সম্পদ ছাড়লাম, বাপদাদার ঔরসকৃত সম্পদ ছাইরা, বাপদাদার ধর্ম ছাইরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, আর সামান্য কয় টাকা কাফেরকে দিয়েছেন এটা কি বিশ্বাস করব না? চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার বুকে জড়ায় নিলেন। ও কলিজার যুবক, যেই কথা বলতেছিলাম আল্লাহর নবীর আচরণ হলো রুহামা বাইনাহুম, কয় মুসলমানদের সাথে মুসলমানদের আচরণ থাকবে রুহামা বাইনাহুম। কয় কেমন আচরণ থাকবে? কয় নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছেন, এমন সময় নবীর একজন সাহাবী রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় জমিনের ভিতরে বইসা বলে পানি পানি বলে আওয়াজ, কয় পানি দাও পানি বলে আওয়াজ দেয়। এমন সময় একজন সাহাবী পানির গ্লাস নিয়ে নবীর সাহাবীর কাছে চলে যায় আর ডাক দিয়ে বলে সাহাবী নাও নাও পানি পান করো। এমন সময় পাশ থেকে আরেকজন সাহাবী বলে পানি পানি বলে আওয়াজ দেয়। নবীর ওই সাহাবী গ্লাস হাতের ভিতরে ঠোঁটের ভিতরে লাগাইবে পানি পান করবে, এমন সময় ডাক দিয়ে বলে ভাই আমার পাশেও আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, যাও যাও পানিটাকে নিয়ে আমার ভাইয়ের কাছে চইলা যাও, আমার পানি দরকার নাই, আমার চেয়ে বোধহয় আমার ভাইয়ের বেশি প্রয়োজন। ওই সাহাবীর কাছে যখন পানি নিয়ে যায় সাহাবী পানি পান করবে, গ্লাস হাতের ভিতরে নিয়েছে, এমন সময় আরেকজন বলে পানি পানি দাও। ওই সাহাবী বলে ডাক দিয়ে বলে ভাই আমার পানির প্রয়োজন নাই, যাও যাও পানির গ্লাসটা আমার ভাইকে দিয়ে দাও। যখন তৃতীয় জনের কাছে পানি নিয়ে যায়, যায় দেখে নবীর সাহাবী শাহাদাত বরণ করেছে, দুনিয়ার নাই। পানির গ্লাসটা নিয়ে দ্বিতীয় জনের কাছে চলে আসে, আয়েশা দেখে দ্বিতীয় জন শাহাদাত বরণ করেছে, তৃতীয় জনের কাছে আসে, আয়েশা দেখে প্রথম জন শাহাদাত বরণ করেছে। ও কলিজার যুবক, নবীর সাহাবীরা মৃত অবস্থায় দুনিয়ার হায়াত শেষ হবে এমন সময় একজনের উপকার করেছে, আর এটাকেই বলা হয় রুহামা বাইনাহুম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঠিক বাবা, মানুষ ও জনগণের কল্যাণে, ইসলাম ও মানবতার খেদমতে উলামায়ে কিরাম তোমাদের সামনে আসবে। ভোটের রাত্রে লাল নোট খাইয়া কোন ফ্যাসিস্টদেরকে আর ভোট দেওয়া যাবে না, কোন বাটপারদেরকে ভোট দেওয়া যাবে না, কোন বেঈমানদের পক্ষ অবলম্বন করা যাবে না। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে করছো রাত্রে একটা লাল নোট দিয়েছি, সকালবেলা গরুর গোশত কিনা গরম গরম কালা ভুনা কইরা গরম ভাত দিয়া খাবো। ও কলিজার যুবক, তোমার 1000 টাকা তুমি পাইলা, কিন্তু তোমার মাথার উপরে তো কত 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ঋণ বানাইয়া ফলায় গেছে গা। কি 1.5 লাখ খাইছেন? সরকারি 1.5 লাখ টাকা খাইছেন? তাহলে আপনি তো ঋণী, আমি ঋণ, আপনি ঋণ। যেই বাচ্চাটা আজকে এখন জন্মগ্রহণ করেছে ওই বাচ্চাটাও 1.5 লাখ টাকা ঋণ। খাইলেন কত? 1000 টাকা। ঋণ গুলা লাগছে কত? এখন বুঝা শুই না সামনে গায়ে কি রাগ করছেন? যেই কথা বলতেছিলাম আল্লাহর নবী
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হইলেন। মিশরের খাদ্যমন্ত্রী মিশরের ভিতরে হঠাৎ করে বাবা অনটন দেখা দিলেন। আল্লাহর পয়গম্বর মিশরের ভিতরে কিছু বলে ওই অভাব অনটন দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষর ব্যাপারে, দুর্ভিক্ষর সময় মানুষ যেন সকলেই সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, কারো যেন আহারে কষ্ট না হয়, এই জন্য একটা কাঠ বানায় দিলেন। আমরা বলি রিলিফের কাঠ, বস্ক ভাতা, বিধবা ভাতা আছে না, এই কাঠ আছে না, এরকম একটা কাঠ বানায় দিলেন। কাঠ দেখাইবা খানা পাইবা, কাঠ নেই খানা পাইবা না। বলে কারো কাটে 1 মাস মেয়াদ, কারো কাটে 1 বছর মেয়াদ, কারো কাটে হলো যে 1 মাস 1 সপ্তাহ মেয়াদ। এক আল্লাহর বান্দা নওজোয়ান যুবক কাঠ নিয়ে লাইনে দাঁড়ায় গেলেন। লাইনে দাঁড়াইয়া কাঠ দেখাইয়া খানা নাই। আবার যখন পরের দিন আবার আসে, লাইনে দাঁড়ায় গেলেন। প্রহরীরা ডাক দিয়া কয়, যুবক এই কাঠ দিয়ে তো তুমি গতকালকে খাবার নিয়েছো, আবার 1 সপ্তাহ পরে খাবার নিতে পারবা, এখন এই কাঠ দিয়ে আর খানা নিতে পারবা না। যুবক ডাক দিয়ে বলে, প্রহরী আমার একটা স্পেশাল পাওয়ার আছে, যেই পাওয়ার দিয়ে আমি খাবার নিতে আসছি। বলে কি পাওয়ার? কয় সব পাওয়ার সবার কাছে বলা যায় না। আমি আল্লাহর পয়গম্বর, মিশরের খাদ্যমন্ত্রী, আমি ইউসুফকে ছাড়া আর কারো কাছে বলবো না। আল্লাহর নবী ইউসুফের সামনে হাজির করা হয়। ইউসুফ ডাক দিয়া বলে, যুবক তুমি কেন লাইনে দাঁড়াইলা? গতকালকে খাবার নিলা, আবার আজকে কেন লাইনে দাঁড়াইলা? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আমি লাইনে দাঁড়াইলাম কারণ আপনি হইলেন লোক একজন, আপনার পোস্ট হলো 2টা। এক, আপনি হইলেন মিশরের খাদ্যমন্ত্রী, আমি হইলাম মিশরের জনগণ। গতকালকে আপনি খাদ্যমন্ত্রীর কাছ থেকে আমি জনগণ হইয়া খাবার নিলাম, আজকে কেন আসছি জানেননি? আপনি হইলেন আল্লাহর পয়গম্বর আর আমি হইলাম আপনার উম্মত। উম্মত হইয়া নবীর কাছে আসি, নবী উম্মতকে খালি হাতে ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফের কাছে জবাবটা খুব ভালো লেগেছে। কয় প্রহরীরা যাও আজকেও খাবার দিয়ে দাও। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। পরের দিন আবার যুবক লাইনে দাঁড়ায় গেছে। কয় আজকে আবার কেন লাইনে দাঁড়াইলা? কয় আজকে আর একটা স্পেশাল পাওয়ার আছে। কয় কি পাওয়ার? কয় যার তার কাছে তো বলা যায় না, ইউসুফকে ছাড়া আর কারো কাছে বলা যাবে না। ইউসুফের সামনে দাঁড়া করাইলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, যুবক গতকালকে তুমি লাইনে দাঁড়াইলা, খানা নিলা, তার আগের দিনও খানা নিলা, আজকে আবার কেন লাইনে দাঁড়াইলা? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আমার এই চোখ দুইটা কি দেখে চিনা যায়নি? আমাকে দেখেন, এই চোখের দিকে তাকান, দেখেন আমাকে চিনেন নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক না না আমি তোমাকে চিনি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আমার চোখের দিকে একটু তাকান। যেদিন মিশরের বুকে আপনি ছিলেন একা, আপনার পক্ষে কেউ ছিল না, জুলাইখা আপনার গায়ে কলঙ্কের দাগ লাগাই দিচ্ছিল, তখন ওই সময় আপনি আসামি হয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলার আদালতে যখন তাকাইলেন, ও আল্লাহ মিশরে আমার আপনজন বলতে কেউ নাই, সবাই আমার বিপক্ষে দাঁড়ায় গেল, আমার গায়ে কলঙ্কের দাগ লাগা যাচ্ছে। আল্লাহ তুমি ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই। ও আল্লাহর পয়গম্বর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মায়ের কোলে শিশু, দোলনার শিশু, ছোট বাচ্চা মায়ের দুধ পান করি, আমার মুখের জবানের কথা আসে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার জবানের ভিতরে কথা চালু করে দিলেন, আপনার পক্ষে আমাকে সাক্ষ্য হিসেবে পেশ করলেন। ও আল্লাহর পয়গম্বর ওই সময় আমি আপনার তহরাতের সাক্ষ্য দিলাম, আপনার গায়ে যে মিথ্যা তহমাত দিয়েছে আমি এই তহমাতের বিরুদ্ধে দাঁড়ায় গেলাম, আমি আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছি। আল্লাহর নবী চোখের পানি সেরা ডাক দিয়ে কয়, যুবক আয় আয় আমার বুকে আয়, এই মিশরে আমার তোর চেয়ে আপনজন বলতে আর কেউ নাই, তুই হলি সবচেয়ে আমার বড় আপন। প্রহরীকে ডাক দিয়া কয়, ও প্রহরীরা এই যুবকের জন্য কোনো লাইনের দরকার নাই, এই যুবকের জন্য কোনো কাঠের দরকার নাই, কারণ এই যুবকটা আমার তাহারাতের সাক্ষ্যদার, এই যুবকটা আমার বড় আপন। ও কলেজের যুবক, এটা যদি একজন খাদ্যমন্ত্রীর পাওয়া হয়, তার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, এই জন্য তার জন্য মিশরের কোষাধ্যক্ষ তার জন্য মুক্ত হয়ে গিয়েছে। কোনো লাইনও দরকার নাই, কাঠও দরকার নাই। যেই ব্যক্তি আল্লাহ তাআলার তাহারাতের সাক্ষ্য দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলার সাক্ষ্য দিচ্ছি। ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক, আমার জান্নাত পাক, আমি আল্লাহ পাক, কিন্তু তুই বান্দা তো না পাক। মায়ের গর্ভের ভিতরে না পাক খাওয়াইলাম, এক ফোঁটা না পাক বানিয়ে, না পাক পানি দিয়ে তোকে বানাইলাম। মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলি, দুনিয়া এসে খানা খাও, পেটের ভিতরে গেলে না পাক হয়ে যায়। তার মানে তুই বান্দা পুরো টোটালটাই না পাক। এরে বান্দা, তুই যখন আমাকে ডাক দাও সুবহানাল্লাহ, ওই নাপাক জবান দিয়ে যখন আমি আল্লাহর তাআলার সাক্ষ্য দিতে থাকো, আমি আল্লাহর পবিত্রতার বর্ণনা করতে থাকো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমার তাআলার সাক্ষ্য দেয়, আমার পবিত্রতার সাক্ষ্য দেয়। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ যেমন পাক, আমি আমার বান্দাকে পাক বানাইয়া পাক জান্নাতের মালিক বানায় দিলাম। কয় শুধু তাই না, আমি আল্লাহ পাক, আমি আমার বান্দার জন্য আমার বলে আমার রহমতের খাজানা, আমি আমার খাজানা আমার বান্দার জন্য উন্মুক্ত করে দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য সুবহানাল্লাহ বলা যাবে নি, কথা কয় না। নবী আমার যখন বাইতুল মামুরের ভিতরে নামাজ আদায় করলেন, মনে আসেনি? এই এক সুবহানাল্লাহ বলাবো এই জন্য এতগুলো কথা বললাম, রাগ করছেন? তাহলে আমার পরে যত ওলামায়ে কেরাম আসবে এরকম সুবহানাল্লাহ বলতে বলা হবে না, অটোমেটিক বলবেন, বলবেন তো? তাহলে একটু ট্রাই করে সুবহানাল্লাহ। না, এই আওয়াজ হবে না, এই তো ঢাকার আওয়াজ, মনে হয় যে পোল্ট্রি মুরগি। ঢাকার মানুষ আমরা যারা, আপনারা তো নওগাঁর মানুষ, আপনাদের শরীরের ভিতরে আলাদা এক জোশ আছে। আপনারা আপনাদের মাথার গাম পায়ে পড়লে, জমির ভিতরে পড়লে আমরা শহর অঞ্চলের মানুষ খাইতে পারি, ঠিক কিনা জোরে বলেন? আপনারা হলেন খেটে খাওয়া মেহনতের মানুষ, আপনাদের কথা আপনাদের ভাষা জমি বুঝে, ঠিক কিনা জোরে বলেন? জমির ভাষা আপনারা বুঝেন। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শ্রেষ্ঠ দামি করে বানাইছেন, তা আপনাদের শরীরের শক্তিও আছে বেশি। আর আমরা তো পোল্ট্রি মুরগি, যেখানে খায় শহরের মানুষ সেখানেই পায়খানা করে, ঠিক কিনা কন? রাগ করছেন? তাহলে নওগাঁর মহাদেবপুরের আওয়াজ একটু বলেন তো সুবহানাল্লাহ। এই মোটামুটি যমুনা পার হয়েছে বোধ হয়। কে? তো মেজবা সাহেব তো আরো বেশি কাছে চলে আসছে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও তাহলে আসতে বললে জোরে হয়, তা তো জানা ছিল না। তাহলে আরেকটু আসতে, জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহর নবী বাইতুল মামুরে নামাজ আদায় করে ফেরেশতাদের দিকে মুখ করে বসলেন। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, ওগো জিবরাইল, এই ময়দানে এই মসজিদে আজকে কতজন ফেরেশতা একসাথে নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী ৭০,০০০ ফেরেশতা একসাথে নামাজে জামাতে নামাজ আদায় করেছে। নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, ফেরেশতার সংখ্যা কত? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল তো জানি না, আল্লাহ ভালো জানে। তবে এই যে মসজিদে দৈনিক 5 বার জামাতে নামাজ হয়, আর যেই ফেরেশতা একবার এক ওয়াক্ত নামাজ আদায় করে সে জিন্দেগিতে আর কোনোদিন চান্স পাবে না। তাহলে এখন বুঝেন ফেরেশতার সংখ্যা কত? এত আস্তে ফেরেশতার সংখ্যা কত? দুনিয়ার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বিডিআর বাহিনী আছে, আর্মি বাহিনী আছে, নৌবাহিনী আছে, রাব বাহিনী আছে। এই বাহিনীর এইখা যদি ভয় পাও, তাদের তো একটা সংখ্যা আছে, আবার মেয়াদ আছে, এই মেয়াদের পরে শেষ, আবার মেয়াদ আবার নতুন করে আসবে। কিন্তু কোন ফেরেশতার মেয়াদ নাই। আল্লাহ বানাইছেন, কিছু ফেরেশতা বানাইছেন জাহান্নামের আযাব দেওয়ার জন্য। কয় মালিক ফেরেশতা, কয় যে ফেরেশতাকে শুধু আযাব দেওয়ার জন্য বানাইছি, ওই ফেরেশতা কথাও বলতে পারে না, কানেও শুনে না, চোখেও দেখে না, শুধু আযাবের পরে আযাব, আযাবের পরে আযাব দিবে। আবার কিছু ফেরেশতা বানাইছে দুনিয়া থেকে ঈমান আমল মজবুত করে যদি বিদায় নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হইয়া যদি বিদায় নাও, কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আবার কিছু ফেরেশতা বানাইছে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়, খুশির সংবাদ নিয়ে পাঠায়। কয় কাদের জন্য? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় কিছু কিছু আল্লাহর বান্দা আছে, কয় যারা আল্লাহর সাথে এত প্রেম, কয় যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থেকে অটল থাকে, আল্লাহ কয় তাদের দাম কেমন জানোনি? তাদের জন্য আমি কিছু ফেরেশতা বানাইয়া রাখছি, জমিনে আমি তাদেরকে অবতরণ করি, ওই ফেরেশতাগুলো জমিনে এসে ওই আল্লাহর বান্দাদের সাথে মুসাফা করে আর ডাক দিয়া কয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কয় কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, জান্নাতের খুশখবরি গ্রহণ করো। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এমন হওয়ার দরকার আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? তাহলে ফেরেশতারা বলে আল্লাহ আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ পড়ি, এরপরও দুনিয়া আপনি আপনার প্রতিনিধি পাঠাইতে চান। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহৎ এক উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছে। কয় কি এমন উদ্দেশ্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের ইশক ও মুহাব্বত, প্রেম ভালোবাসা জাহির করবে। সুবহানাল্লাহ। কাজের ইবাদতের মাধ্যমে আমি রবের প্রেম ভালোবাসা জাহির করবে। আর এই ইবাদতের মূল মেইন কেন্দ্র হলো মসজিদ। কি বলেন? ইবাদতের মূল মারকাজ কি বলেন? জোরে বলেন। এই কয়জনই বলছে? সবাই বলেন ইবাদতের মূল প্রাণ কেন্দ্র কোথায়? ওই যে বললাম না ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো বাইতুল্লাহ। কি বলেন? আল্লাহ সর্বপ্রথম আল্লাহ ঘর বানাইছেন তার গোলামির জন্য, ইবাদতের জন্য। ঠিক ইবাদতের মূল প্রাণ কেন্দ্র হলো মসজিদ। ও যুবক ভাই, আজকের ময়দানে যারা আসছি আমরা তো অনেকেই মুয়াজ শুনি বিভিন্ন, আমরা মনে করি ইমানদার, আমি মনে করি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু মসজিদে যখন আল্লাহু আকবারের আওয়াজ আসে তখন মসজিদে যাইতে চাই না। আছে কি নাই? কথা বলে না? আপনাদের এই মহাদেবপুরে নাই। আমি একদিন এক যুবককে ধরলাম, কয় যুবক নামাজ পড়োনি? কয় হুজুর আমি মসজিদে যাই না। কই কেন? কয় আমি 3 বছর আগে মসজিদে গিয়েছিলাম, এক মুরব্বী আমাকে ধমক দিয়েছে, ওইখান থেকে আর মসজিদে যাই না। আমি কই জুমাও পড়ো না? কয় না জুমাও পড়ি না। আচ্ছা মসজিদটা কি মুরব্বীর? মসজিদ কি মুরব্বীর? মসজিদ কার ঘর? মসজিদে যাবে কারা? আল্লাহর গোলাম। কয় মুরব্বীরা? শুনছেন? আল্লাহর যারা গোলাম তারাই যাবে মসজিদে। কেউ যুবক তুমি মসজিদে যাও না, অথচ তো কপাল পড়তেছে। ঠিক কিনা যারা বলেন? আজকে নেতা ডাক দিলে তুমি চলে যাও, 7 দিন আগে যায় 300 ফিটে খাবার দাবার নাই, তারপর পায়খানা পোশাকের জায়গা নাই, সেখানে যে অবস্থান করতে পারো। আর আমার আল্লাহ দৈনিক 5 বার আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তোমাকে ডাকে। তোমার কি আল্লাহর ঘরে একবার যাইতে মনে চায় না? আল্লাহর ঘরে সিজদা দিতে মনে চায় না? নেতার ডাকে সাড়া দিতে পারো, নেত্রীর ডাকে সাড়া দিতে পারো, আমার রবের ডাকটা কি এতই ছোট হয়ে গেছে? আমার রবের ডাকটা এতই তুচ্ছ মনে হয় তোমার কাছে? অথচ আল্লাহ ডাকের শব্দের দাম কেমন, আল্লাহ নামের শব্দের দাম কেমন। এক মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গিয়েছে। তো আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
মারা গেছে, তখন তার একজন লোক স্বপ্নে দেখে সে আল্লাহর জান্নাতে ঘুরতেছে। কয় কোন আমলের উসিলায় তুমি জান্নাত পাইলা? কয় আমার তো কোনো আমল নাই, তবে যখন আল্লাহর নামের আজানের আওয়াজ আসতো তখন আমি আমার মাথার কাপড়টা পরে থাকলে ঢাইকে ফেলতাম। ওই আল্লাহর নামকে কদর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জত বাড়ায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন, হ্যাঁ আরো 10 মিনিট, হুজুর চলে আসছে তো। আচ্ছা ছোট্ট আর 5 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ নামের ইজ্জত করলে কি দাম, কেমন দাম বাড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? এই যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছো? তোমরা তো শাহরুখ খান আর সালমান খান এদেরকে চিনো, এই নামগুলো একটু জানো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শেখুত তাফসীর, শেখুল হাদিস, যিনি বড় হাদিসের বড় মাহির ছিল। ইমামে আজম আবু হানিফার হাতে গড়া ছাত্র হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। কয় কেমন বুজুর্গ? কয় আগে গান করত, কণ্ঠের আওয়াজ বড় ভালো। একদিন গান করতে করতে ওই দোতারা একতারা আছে না, এই একতারা বাজাইতেছে, এমন সময় একতারা থেকে আওয়াজ আসে, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আশ্চর্য হয়ে যায়, কিরে এর থেকে আওয়াজ আসবে কেন? কয় তোমার কলবটা কি এখন আল্লাহ তাআলার রবের ঢাকে কি সারা দিবে না? আবার টান দেয়, আবার একই আওয়াজ। ফালাইয়া বুঝতে পারলেন না না না, এই জন্য তো আল্লাহ আমাকে বানায় নাই। দৌড় দিছে, এক দৌড় ইমামে আজম আবু হানিফার সহবাতে 17 বছর ছিলেন। 17 বছর থাইকা কয় এত উঁচু মাকাম অর্জন করেছেন। কয় যত মুহাদ্দিস আছে এই উপমহাদেশের সকল মুহাদ্দিসের যে হাদিস বর্ণনা যারা করেন, কয় তার সাথে যায় মিলে। বলুন সুবহানাল্লাহ। কয় হাদিসের সনদ তার সাথে মিলে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তার খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জান্নাতে ঘুরতেছে। এত আস্তে, একটু আগে সুবহানাল্লাহর ওয়াজ করলাম, আওয়াজ তো কমে গেছে নাকি ঠান্ডায় জমে গেছে? ঠান্ডায় জমে গেছে, তাহলে জোরে কর না সুবহানাল্লাহ। শাগরে জিজ্ঞাসা করো আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি আপনাকে অনেক বড় জান্নাত দিয়েছে, আপনি অনেক আমল করেছেন, অনেক বড় আলেম, অনেক বড় হাদিস বিশারক, অনেক বড় মুফাসসির, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকি, আপনাকে বোধহয় আল্লাহ তাআলা অনেক বড় জান্নাত দিয়েছে। শাগরেদ আশ্চর্য হয়ে গেলেন, এত বড় শাইখুল হাদিস, এত বড় মুহাদ্দিস, তার থেকেও একজন কামারকে এত বড় জান্নাত আল্লাহ দিলেন, তার থেকেও বড় জান্নাত। তথ্য নেওয়ার জন্য কামারের বাড়িতে চলে গেছে, যা ডাক দিয়ে বলে, মা আপনার স্বামীর সম্পর্কে একটু তথ্য দেন। কয় আমার স্বামী তো মূর্খ মানুষ, কি তথ্য দিব? আমার স্বামী কামার, বলে আগুনের ভিতরে লোহা পোড়াইয়া দাও খন্তা বানায়। আমার স্বামীর তো কোনো পুঁজি নাই, তবে হ্যাঁ আমার স্বামীর একটা পুঁজি আমি লক্ষ্য করেছি, যখন আমার স্বামী লোহা পোড়াইয়া হাতুর দিয়া পিটাইয়া দাও খন্তি বানায়, যখন আল্লাহর নামের আওয়াজ চলে আসে, মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, কয় আমার স্বামী যদি হাতুড়িটা উঠায়, এইভাবে উঠানো থাকে, ওই হাতুড়িটা আর সামনের দিকে আনে নাও, পিছন থেকে ফালাইয়া হাত বলে হাতের কাজগুলো রাইখা আমার স্বামী উযু কইরা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার কোনো পুঁজি নাই, আল্লাহ আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আল্লাহ আমার রিজিকের ওয়াসাআত নাই, আমি তোমার গোলামি করতে পারি না আল্লাহ, কিন্তু মাওলা তোমার জন্য তোমার ঘরে যখন মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহ আমি আর কোনো কাজ করি না, আর কোনো কাজে হাত দাগাই না, আল্লাহ আমি তোমার নামকে সম্মান করিয়া, তোমার নামের ইজ্জত করিয়া আমি তোমার ঘরে হাজির হয়ে যাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাত্রিবেলা ইবাদত করতে পারি না, আমার পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাতভর বন্দেগী করে, তার রিজিকের ওয়াসাআত আছে, কিন্তু আমি গরিব মানুষ, দিনভর কষ্ট করতে হয়, রাতের বেলা ক্লান্ত শরীর নিয়ে ঘুমাই, ইবাদত করতে পারি না। ও আল্লাহ দুনিয়ার সব মানুষগুলো আমাকে কামার বইলা ডাক দেয়, কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বইলা ডাক দিও না, তুমি আমাকে তোমার গোলাম বলে একটা ডাক দিও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এক আল্লাহ তাআলার নামকে ইজ্জত করার কারণে আমার চেয়ে বড় জান্নাত ওই কামারকে আল্লাহ দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আজকে যেহেতু আল্লাহ এই মজমায় নিয়ে আসছেন, আজ থেকে আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে, আমি আমার
জীবনের হায়াত থাকতে কোনোদিন নামাজ মিস করবো না, পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো, পারবো তো ইনশাআল্লাহ? কয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে কি লাভ? কয় একটা তাহলে 5টা পুরস্কার, একটা আল্লাহ দিবে দুনিয়ায়, কয় রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে, বলুন সুবহানাল্লাহ। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।